আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন। আমাদের জুমার নামাজের সময় হয়ে গেছে। অনেকেই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতেছেন, আমরা প্রস্তুতি নিয়েছি। আজকে লাইভে আসার মূল আলোচ্য বিষয় হলো যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যে গঠন করা হয়েছে নতুন উদ্যমে, এবং আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ অন্য শ্রমিক সংগঠনের মতো নয়। আমরা শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে বাংলাদেশে যেখানেই শ্রমিকদের সমস্যা আছে সেখানেই সেই সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তো আপনারা জানেন যে আমরা রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করেছি। আমরা আমাদের পরিচিতি সবার দিনে ঘোষণা দিয়েছি আমরা আরও দুজন ব্যক্তিকে আমরা সেই সহযোগিতা করব। এখন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আমাদের অনুষ্ঠানের সময় যারা এসেছিলেন এবং পরিচিতি সবার সময় যারা এসেছিলেন অনেকেই কমিটিতে যুক্ত হতে পারেননি। এখন যারা যুক্ত হতে পারেননি তারা আমাদের ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর এখানে কমিটি ঘোষণা করা হবে খুব শীঘ্রই। পাশাপাশি আমাদের ভোলা এবং পটুয়াখালী দুইটা জেলাতে আমাদের কমিটির কার্যক্রম চলমান, খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে। আশা করি যারা এখানে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন বা পার্টি অফিসে যোগাযোগ করুন। আর আমি সকলকে বলবো যারা আমাদের কমিটিতে যুক্ত হয়েছিলেন বা কমিটির লিস্টে যারা আছেন অনেককেই মোসাদ বাহিনী হুমকি দিয়েছেন। তো আমি তাদেরকে বলবো যে আসলে যদি আপনারা মনে করেন হুমকির ভয়ে কমিটিতে থাকতে চাচ্ছেন না, ভয় পাচ্ছেন, তাহলে সেটা স্বতন্ত্র কথা। সংগঠন এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। যার ভালো লাগবে সে সংগঠন করবেন, যার ভালো লাগবে না সে সংগঠন করবেন না, এটাই স্বাভাবিক। কাউকে জোরাজুরি করার কিছু নেই। স্ব ইচ্ছায় যে কাজ করতে চাচ্ছেন সে কাজ করেন। আর যে মনে করেন যে এখানে কাজ করা ঝুঁকি বা মোসাদ বাহিনীর সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন, বিদায় নিতে পারেন বা আমাদের কাছে ইস্তফা জমা দিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে মোসাদ বাহিনী এবং ভারতের যে দালালরা রয়েছে আমরা তাদের ভয়ে আমরা আমাদের পথ চলারুদ্ধ করব না। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এগিয়ে যাব। আমাদের শ্রমিক অধিকার পরিষদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব নেই। আর যারা দ্বন্দ্ব করবেন আশা করি তারাও সমাধানের রাস্তায় চলে যাবেন। তো এখানে যারা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের সমস্যা সৃষ্টি করার চেষ্টা করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি হাজারো চেষ্টা করে কোনো প্রকার ক্ষতি আপনি করতে পারবেন না। কারণ সম্পূর্ণ আলাদাভাবে আমাদের বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন গঠনতন্ত্রের কাজ চলছে এবং আমরা সেই কাজ চলমান অবস্থায় রেখেছি। খুব শীঘ্রই আমরা এটাকে প্রকাশ করব। পাশাপাশি প্রত্যেকটি জেলায় কমিটি গঠন করা হবে। যারা আগ্রহী অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে সমাধানের জন্য যারা কাজ করতে চাচ্ছেন তারা এগিয়ে আসুন। আমরা আপনাদের নিয়ে আমাদের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের শ্রমিকদের অধিকার ছিনিয়ে আনব। আরেকটি বিষয় যে যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, আমি গার্মেন্টস শ্রমিকদেরকে বলবো যে কোন কোন গার্মেন্টসে সমস্যা রয়েছে
আমাদেরকে লিস্ট দিবেন। আমরা সেই লিস্ট অনুযায়ী আমরা ওই গার্মেন্টস সকল ডকুমেন্ট তৈরি করে আমরা শ্রম আদালতে আমরা হস্তান্তর করব। আর পোশাক শিল্প ইউনিট বা পরিবহন সেক্টরে যারা রয়েছেন, যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আপনাদের সকল ধরনের সমস্যার সাথে আমরা মোকাবেলা করব। ভয়ের কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আমাদের যে ভয় ছিল সেই ভয়গুলি আমরা কাটিয়ে উঠেছি। আর পোশাক শিল্প ইউনিট এবং গার্মেন্টস শ্রমিক, আমি এই দুইটা বিষয়কে খুব বেশি মূল্যায়ন করতেছি, কারণ বর্তমান গার্মেন্টসগুলিতে লক্ষ লক্ষ শ্রমিক রয়েছেন। যেখানে 8 ঘন্টা ডিউটির কথা ছিল, সেখানে আজকে অনেক বেশি পরিমাণ ডিউটি করা হচ্ছে এবং বেতন কম দেওয়া হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে খুব শীঘ্রই শ্রম মন্ত্রণালয়ের সাথে বসব। আমরা ইতিমধ্যে কথা বলেছি বিভিন্ন সেক্টরের সাথে। আমরা খুব শীঘ্রই একটি টিম শ্রম মন্ত্রণালয়ের সাথে খুব শীঘ্রই বসব এবং এর সমাধানের রাস্তা বের করব। আমাদের একটাই দাবি, হয় শ্রমিকদের বেতন দিতে হবে, নয় গার্মেন্টস বন্ধ করতে হবে। কিন্তু গার্মেন্টস চালাবেন, শ্রমিকদের বেতন দিবেন না, শ্রমিকদেরকে অমানবিক নির্যাতন করবেন, এটা আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ মেনে নিব না। আর যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছেন যারা দালালি করতেছেন, আমরা তাদের কোনো বাধা মানব না এবং আমরা তাদের মুখ বা তাদের মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমাদের কার্যক্রম মাঠে দেখতে পারবেন। তো আমরা ইতিমধ্যে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, মিরপুর, যে সমস্ত জায়গায় গার্মেন্টস শিল্প কলকারখানা বেশি রয়েছে, আমরা সেই সমস্ত জায়গাগুলিতে আগে কমিটি গঠন করার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করব। ইতিমধ্যে গাজীপুর আমাদের কাজ চলমান রয়েছে, সাভারে আমাদের কাজ চলমান রয়েছে, মিরপুরে আমাদের কাজ চলমান রয়েছে, নারায়ণগঞ্জে আমাদের কাজ চলমান রয়েছে। তো আমাদের শ্রমিক অধিকার পরিষদ গার্মেন্টস শ্রমিক আন্দোলন শক্তিশালী করবে ইনশাআল্লাহ এবং শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আর যারা শ্রমিক অধিকার পরিষদে যুক্ত হয়েছেন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন যে দীর্ঘ কয়েকটি বছর এখানে কাজ করেছিলাম, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদে কাজ করেছিলাম। সেখানে আমি আন্দোলন জোরদার করতে পারিনি। তো এখন যেহেতু বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ স্বতন্ত্রভাবে এবং নতুন উদ্যমে আমরা পথ চলতে শুরু করেছি, আশা করি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আমরা সকল শ্রমিককে ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করে শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। এখন জুমার নামাজের সময় হয়েছে, এখন আমি বেশি কথা বলতে চাই না। আমি সর্বশেষ কথা বলবো যে আমরা 64টি জেলায় যে আমাদের কমিটি দিতে হবে এমন কোনো কথা নয়, কারণ আমরা শ্রমিক অধিকার পরিষদ যেহেতু শ্রমিক যেইখানে রয়েছেন, আমরা সেই জায়গাগুলিতে আমরা শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের পরিচিতি সভা আমরা যেদিন করেছিলাম, সেদিনকে মোসাদ বাহিনী আমাদের অফিসে এসে আমাদেরকে হুমকি দিয়ে গিয়েছিল যে আমরা যাতে পরিচিতি সভা এবং মে দিবস পালন না করি। তো ইনশাআল্লাহ আমরা অল্প পরিসরে হলেও মে দিবস পালন করেছি এবং আমরা মে দিবসে ঘোষণা করেছি গার্মেন্টস শ্রমিক যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন এবং রানা প্লাজা সহ যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, তাদের অধিকার রাষ্ট্র যতদিন পর্যন্ত না দিবে আমাদের আন্দোলন মাঠে অব্যাহত থাকবে এবং এই কর্মসূচি চলমান থাকবে। আর পাশাপাশি আমি দাবি জানাতে চাই যে মোসাদ গ্রুপ আপনারা যারা রয়েছেন, আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা সাবধান হয়ে যান। আমরা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ আমরা স্ট্রং আছি
এবং আমরা শক্তিশালী অবস্থান তৈরি করে আমরা কাজ করে যাব। আর মোসাদ বাহিনী যারা আছেন, এই মিথ্যা এবং দান্দা ছেড়ে দিয়ে আপনারা সচেতন হয়ে অন্তত ভালো পথে হাঁটার চেষ্টা করুন, দেশের মঙ্গল করার চেষ্টা করুন। দেশ এবং জাতি দেখেছে আপনাদের ভূমিকা, দেশ এবং জাতি দেখেছে যে আপনারা দেশের মানুষের ইমানকে হাইজ্যাক করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেরা দানবে রূপান্তরিত হয়েছেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আন্দোলনে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আর যারা আমাদের শ্রমিক অধিকার পরিষদে যুক্ত হতে চাচ্ছেন, আমি তাদেরকে বলছি, সমস্ত ভয় এবং শঙ্কা পরিহার করে সামনের দিকে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারব, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে আমি আমার লাইভ এখানে শেষ করছি। আর আমার এই পেজে নাম্বার দেওয়া আছে, এখানে যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।